গ্রামের দিকে খুব একটা বেশি উন্নয়ন হয়নি, যেমন রাস্তাঘাট, পানীয় জল ইত্যাদি কোনো রকম উন্নয়ন করতে পারেনি। বেকারত্ব প্রচণ্ড, কলকারখানা তো হয়নি, যেমন মিনি স্টিল, বারুদ ফ্যাক্টরি এগুলো সব বন্ধ হয়ে গেছে, এই জন্যে বেকারত্ব বেড়েছে। এর কোনো সুরাহা বর্তমান সরকার করতে পারেনি। বিধায়ককে সবাই চেনেন কিনা সন্দেহ আছে, যখন প্রয়োজন পড়ে উনি যান, খেলামেলাতে ওনার সময় চলে যায়। বিধায়কও ঠিক মতন খোঁজখবর রাখেন না গ্রামের মানুষের। বর্তমান সরকার পারবে না, কারণ আমরা টাটাকেই দেখেছি, এবং ডবল ইঞ্জিন সরকার এলে অনেক অনেক শিল্প হবে, যাতে বেকারদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। হ্যাঁ, পরিবর্তন জরুরি, কারণ এই সরকার জন্মলগ্ন থেকেই দুর্নীতির সঙ্গে যুক্ত। সারদা, নারদা, বালি, কয়লা, পাথর, এমনকি হসপিটালের চোখ পর্যন্ত তুলে নিয়ে বিক্রি করছে। এভাবে কোনো সরকার চলতে পারে না। মমতা ছাড়া সবাই ল্যাম্পপোস্ট, একটাই পোস্ট কেবল, সেটি মুখ্যমন্ত্রীর পোস্ট। সঙ্গে এখন ওনার ভাইপু জয়েন দিয়েছেন, যিনি হেলিকপ্টারে নেমে রাজনীতি করতে এসেছেন, মাটির থেকে উঠে এসে রাজনীতি করেননি কখনো। উনি এখন হত্যাকর্তা, 300-400 পুলিশ নিয়ে ঘোরাফেরা করেন। এটা বাংলার মানুষ মেনে নিতে পারছে না, তাই পরিবর্তন অতি অবশ্যই দরকার। সামনে আমাদের 26-এর নির্বাচন, সেই নির্বাচনে তৃণমূলকে বিসর্জন দিয়ে আমরা ডবল ইঞ্জিন সরকার, তো ভারতীয় জনতা পার্টিকে আমরা সরকারে আনতে চাইছি, যাতে সামগ্রিকভাবে উন্নয়ন হয়, যাতে দুর্নীতি না হয়, সুস্থ প্রশাসন হয়, ভাতার রাজনীতি যেন না হয়, এই আমরা চাইছি। আমার ভোটের মধ্যে দিয়ে বলতে চাই যে এবার আপনি বিদায় নেন, ঢাকি সমেত বিসর্জন করতে আমরা চাইছি।